আর আছে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড অ্যান্ড ইয়েস আমাদের সেকেন্ডেরটা লস। অ্যান্ড আমরা কিন্তু এখানে কিছু বায়ার্স পাচ্ছি, সো চলেন আমরা এখানে বাইদের সাথে ট্রেড করি। অ্যান্ড গাইস দেখতে ও শিট ম্যান, এখানে একটা গ্যাপ আপে পড়ে গিয়েছি আমি গাইস। আই থিঙ্ক আমাদের এটা লস হবে না, প্লিজ গাইস। নাইস গাইস, নাইস সেলার প্রেশার, আই থিঙ্ক পারফেক্ট সেল ট্রেড করার জন্য গাইস। সো আমি এখান থেকে শিট গাইস, দুইটা মিস্টেক করে ফেলছি। আমার এখানে ব্যালেন্স $400 সেট করা ছিল, সেটাতে ট্রেড প্লেস হয়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমার এন্ট্রিটা নিচে পড়ে গিয়েছে। শিট, আল্লাহ, এটা কি মিস্টেক করলাম। ওহ, আমি ভিডিওতে এটাই দিব আজকে, এটা দেখার দরকার আছে। সবসময় যে শুধু ব্যাক টু ব্যাক শিওর শট হয় বিষয়টা এমন না। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সো দীর্ঘ 2 দিন পর আমরা হচ্ছে আজকে ট্রেডিং করব। দীর্ঘ 2 দিন আমি এজন্য বললাম কারণ শনিবার এবং রবিবার এই 2 দিন হচ্ছে লাইভ মার্কেট বন্ধ থাকে, শুধুমাত্র ওটিসি মার্কেটে কটেক্সে ওপেন থাকে। আর আমি ওটিসি মার্কেটে ট্রেডিং করি না, আপনারা তো জানেনই এটা। ওটিসি মার্কেটে ট্রেডিং করি না মূলত আমি একজন ফরেক্স ট্রেডার। আমার অনেক বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে থাকে, যার কারণে আমি চাই না আমার সাইকোলজি নষ্ট করতে। সো আপনারা যদি আমার মতো 2 প্ল্যাটফর্মে ট্রেডিং করেন, যে ফরেক্সও ট্রেড করেন আবার হচ্ছে বাইনারিতেও ট্রেডিং করেন, তাহলে আমি আপনাকে সাজেশন করব ভুলেও ভাই কটেক্সে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। আর আপনি যদি অনলি বাইনারি ট্রেডিং হন তাহলে আপনি লাইভ মার্কেট, ওটিসি মার্কেট সব জায়গাতে ট্রেডিং করবেন, এতে করে আপনার সাইকোলজিতে কোনো ইফেক্ট পড়বে না আশা করি। সো এখন আজকে গাইস একটু ভিন্ন টাইমে আমরা ট্রেড করব। প্রত্যেকদিন আমি হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা টাইমে ট্রেড করি, আজকে হচ্ছে দুপুর টাইমে ট্রেড করব, যাতে দুপুর টাইমের মার্কেটের মুভমেন্টগুলো কেমন হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাতে পারি প্রাইস অ্যাকশনের মাধ্যমে। সো দুপুরে আমি যতগুলো মার্কেট ওপেন পেয়েছি আমি সবগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু আমি রেখে দিয়েছি। অ্যান্ড সবগুলোতে পার্সেন্টেজ মোটামুটি একটু কমই দিচ্ছে, পার্সেন্টেজ বেশি দেয় হচ্ছে মার্কেট সন্ধ্যার পরে, কারণ হচ্ছে সন্ধ্যার পরে মার্কেট অনেক ভোলাটাইল হয়, অ্যান্ড এই জন্যই হচ্ছে আপনাদেরকে বেশি দেখায়। মনে রাখবেন যেখানে টাকা বেশি সেখানে রিস্ক বেশি, যেখানে টাকা কম সেখানে রিস্ক কম, হোয়াট এভার। সো চলেন আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী অ্যানালাইসিস করি এবং ট্রেড করি। সো গাইস আমরা হচ্ছে একটু আগে একটা ট্রেড নিয়েছিলাম জিপিওতে, সেটা হচ্ছে আমি ভিডিও স্ক্রিনটাকে অন করেছিলাম, বাট পরে দেখি স্ক্রিন অফ, আসলে স্ক্রিন ব্ল্যাক ছিল। সো এখানে একটা ট্রেড নিয়েছিলাম যেটা আমাদের লস হয়েছিল, হোয়াট এভার। সো ভিডিওটা নতুন করে শুরু করি। সো ইউরো জিপিও এর অবস্থা যদি আমরা দেখি, ও নাইস গাইস, কি লাক, আমার ভিডিওটা স্টার্ট করার লগে লগে একটা পজিশন পেয়ে গেলাম, অপেক্ষা করতে হইতেছে না আমার। গাইস এই পজিশনটা যদি আপনারা দেখেন একবার, এই পজিশনটা আপনারা দেখেন, এই পজিশনটাতে দেখেন মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, অ্যান্ড এখান থেকে আরেকবার সাপোর্ট নিয়েছে, অ্যান্ড এখন আছে হচ্ছে মার্কেট এখন আবারও এখানে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মার্কেটের ট্রেন্ড দেখেন, এটা কিন্তু ফুল দিয়ে একটা আপ ট্রেন্ড। সো আমরা এখন এখানে কি করব, বাই করব, নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করি, এরপর আমরা এখানে বাই করব। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেড প্লেস করে ফেলেছি, একদম পারফেক্ট জায়গায় এন্ট্রিটা হয়েছে, যদিও আমার 5 সেকেন্ড আগে আমার মাউসে ক্লিক লেগে ট্রেডটা প্লেস হয়ে গিয়েছে। সো ট্রেডিং রিজন গাইস খুবই সিম্পল, মার্কেট এখানে একটা সুন্দর সাপোর্ট লাইনে আছে, অ্যান্ড অবশ্যই এটা একটা লাইভ মার্কেট, সো সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ভালোভাবে মেনটেন করবে। আর প্রাইস অ্যাকশনের উপরে অন্য কোনো স্ট্র্যাটেজি নাই যে কিনা এত পরিমাণ অ্যাকুরেটভাবে হচ্ছে আমাদের এই বাইনারি ট্রেডিংয়ে কাজ করে। ফরেক্স মার্কেটে হয়তো একটু ল্যাগিংসে থাকলেও ভাই বাইনারিতে প্রাইস অ্যাকশনের উপরে কিছুই নাই। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাই ট্রেড নিয়েছি, অ্যান্ড আমাদের ট্রেডটা কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে। সো চলেন আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয়। গাইস দেখতে পাচ্ছেন আর আছে 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, অ্যান্ড ইয়েস বরাবর মতো গাইস আমাদের ট্রেডটা প্রফিট। সো চলেন আমরা আরও কিছু ট্রেড নেই। অ্যাট দ্য সে ওরে ভাই আজকে লাখ অনেক ভালো। নর্মালি গাইস আমি যখন ভিডিও করি আমার অনেক অপেক্ষা করা লাগে পজিশন পাওয়ার জন্য, আমি অনেক অপেক্ষা করি, আপনারা হয়তো ভিডিওটা একটা না দেখে যান, কিন্তু আমি পজিশন পাওয়ার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়। কিন্তু দেখেন আমি অন্য মার্কেট সুইচ করার সাথে সাথে আমি আরেকটা পজিশন পেয়ে গেলাম। গাইস এখানেও সেম টাইম দেখেন মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, একটু আগে এখানে সাপোর্ট নিয়েছে, অ্যান্ড এখানে মার্কেট আবারও এসেছে। সো এখানে যদি মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল মেক করে, মানে বায়ার্স আসছে কিছু, তাহলে আমরা বায়ার্সদের সাথে সাথে আমরা এখানে একটা ট্রেড প্লেস করবো। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের এই ক্যান্ডেলটা দেখি কি হয়, অ্যান্ড এইটার উপর ডিপেন্ড করবে আমরা কি ট্রেড করবো। আর গাইস আমি কিছু কথা বলে নেই, আপনারা যারা আমার নতুন অডিয়েন্স আছেন, যারা কিনা নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতেছেন, অনেক কারণেই হয়তো আপনাকে পছন্দ না হতেই পারে, কিন্তু দেখেন অনেক ওল্ড অডিয়েন্স আছে যারা কিনা আমার প্রত্যেকটা ভিডিও দেখে দেখে শুধুমাত্র তারা তাদের প্রাইস অ্যাকশন রিভাইজ করে, অ্যান্ড তারা প্রাইস অ্যাকশন শিখে শিখে তারা কোনো সিগন্যাল গ্রুপে যায় নাই, তারা এখন নিজেরাই ট্রেডিং করে, তারা নিজেরাই এখন সিগন্যাল গ্রুপ চালায়। ওকে গাইস এখানে একটা বায়ার্স ক্যান্ডেল পেয়ে গেছি, সো আমরা এখানে বাই ট্রেড করে ফেললাম। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা $101 বাই ট্রেড করে ফেলেছি, অ্যান্ড কি পাম গাইস দেখতে পাচ্ছেন।
ওকে, সো গাইজ যেটা বলতেছিলাম যে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে কিন্তু এখন অনেকেই প্রাইজ অ্যাকশন শিখে ফেলেছে এবং নিজেরা তারা এখন হচ্ছে অনেকে টেলিগ্রাম গ্রুপও চালায়। সো আমি এত কিছু আর বিষয় বলবো না, আপনারা জাস্ট আমি একটা রিকোয়েস্টই করবো, আপনারা মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন ভাই, শিখতে পারবেন ভাই, বুঝছেন? অন্যান্য ইউটিউবার কি করে জানি না, আমি কাউকে নিয়ে আর কথা বলতে চাচ্ছিও না, বাট এই চ্যানেলটাতে আমি যেভাবে প্রাইজ অ্যাকশন প্রায় 3টা বছর যাবৎ শিখেই যাচ্ছি, যারা কিনা 3 বছর যাবৎ কষ্ট করে দেখে আসতেছে তাদের আর কোনো কোর্সের আমার মনে হয় না দরকার আছে। অ্যান্ড প্রত্যেকটা সময় আমি একই কনসেপ্টে ট্রেডিং করি, একই কনসেপ্ট। আমি পার্সোনালি অন্য কনসেপ্টে ট্রেডিং করলেও আমি ভিডিওতে কখনোই প্রাইস অ্যাকশনের বাইরে ট্রেড করি না, কারণ আমি চাই আমার অডিয়েন্স একটা বিষয়তে একদম প্রো হোক। আর বাইনারিতে প্রাইস অ্যাকশনের উপরে এত বেশি উইন রেট অন্য কোনো স্ট্র্যাটেজিতে সম্ভব না। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটাও কিন্তু প্রফিট হতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম গাইস, আপনারা যদি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে সিগন্যালও দেই, এতে করে আপনারা হচ্ছে আমার প্রফিট ও যেটা বলতেছিলাম, অ্যাট দ্য সেম টাইম আপনারা কিন্তু গাইস আমার সিগন্যাল নিয়ে কিন্তু প্রফিট করতে পারেন। সিগন্যাল নিতে চাইলে এখনই দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা ভিডিওর প্রোফাইলে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করেন, চলে আসেন আমাদের ভিআইপি গ্রুপে, সেখানেও আমরা এইভাবে প্রাইস অ্যাকশনের সিগন্যাল দিই অ্যান্ড আপনারা শিখতেও পারবেন, পাশাপাশি আপনারা ইনকামও করতে পারবেন। তো চলেন আমরা আরও কিছু পেয়ারে যাই। ইউরো জিবিপি এখানে একটু দেখতে পাচ্ছেন 91% দিয়েছে, 91% দিয়েছে, মার্কেটটাও মনে করেন যে ওই টাইপের। ও বাই দ্য গাইস, এখানে সাইডওয়েজ মার্কেট দেখে আমার মনে পড়লো, আমি কিন্তু আমার প্রাইস অ্যাকশন আমি কিন্তু সাইডওয়েজভাবে ট্রেডিং করি না, আমি অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি কিন্তু সাইডওয়েজ মার্কেটে ট্রেডিং করি না। সাইডওয়েজ মার্কেটে ভাই ফরেক্সের জন্য আমার জন্য ভালো লাগে, এই বাইনারিতে উইন রেট কমে যায়, এটা আমি আমার অনেক গাইস এখানে একটা ব্রেকআউট পাবো মেবি আমরা, অথবা একটা পাবো গাইস। এটা হচ্ছে মার্কেটের একটা খুবই উইক একটা রেজিস্ট্যান্স, কারণ মার্কেট এখান থেকে জাস্ট একবার পড়েছে এবং মার্কেট এখানে আবারও গিয়েছে। দেখতে পাচ্ছি মার্কেটের বডি কিন্তু আমাদের এই ক্যান্ডেলের উপরে কিন্তু সাস্টেন করতে পারতেছে না, অ্যান্ড নিচে হচ্ছে মার্কেটের বডি ক্লোজ দিয়েছে। সো এখান থেকে যদি সেলার্স ক্যান্ডেল আসে তাহলে আমরা সেল ট্রেড নেবো, বাট এটা একটু রিস্কি, সব থেকে বেস্ট হয় এখানে ব্রেকআউট ট্রেডটা নেওয়া, বাট আমি জানেন তো আপনাদেরকে আমি ব্রেকআউট ট্রেড শেখাতে চাই না, কারণ ব্রেকআউট ট্রেডে আবার অনেক জটিলতা রয়েছে, আমি চাই না আপনারা জটিলতায় পড়েন ভাই। 3 বছর যাবত একটা জিনিস শিখে যাচ্ছে আপনাদের, সেখানে যদি হঠাৎ করে জটিল জিনিস দেখাই দেয় না, তাহলে অনেক হয়ে যায়। আপনারা অনেকে কমেন্ট করেন, তো এই জন্য বিষয়টা বললাম যে ভাই ব্রেকআউট ট্রেড শিখান ভাই, যেটার অ্যাকুরেসি বেশি আমি আপনাদেরকে ওইটাই শিখাইছি। ব্রেকআউট এগুলো হচ্ছে ফরেক্সের জন্য ভাই, বাইনারিতে এগুলোতে ভালো অ্যাকুরেসি পাওয়া যায় না, কারণ হুটহাট মার্কেট রিটেস্ট নিয়ে নিলে আপনি কি করবেন? আপনি তো এখানে ক্যান্ডেলের উপরে ট্রেড করতেছেন, তাই না? আপনি তো এখানে একটা মার্কেটের রেঞ্জে ট্রেড করতেছেন না, যেহেতু আপনি ক্যান্ডেলে ট্রেড করতেছেন, সো একটা রিটেস্ট নিলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, এই জন্য ব্রেকআউট ট্রেডটা একটু অ্যাভয়েড করি আমি। ওকে গাইস, সো দেখতে পাচ্ছি এখানে ভালো কিন্তু সেলার্স প্রেশার রয়েছে, সো আমরা কিন্তু এখান থেকে সেল ট্রেড করতে পারি, বাট এত বড় আবার উইক নিলে তো সমস্যা। গাইস 5 4 ঠিক 2 সেকেন্ড আগে ট্রেড প্লেস করবো, অ্যান্ড ইয়েস গাইস আমার ট্রেড প্লেস ডান। একটা ডোজি ক্যান্ডেল মেক করছে, ডোজি মিনস নাথিং, অনেকে ড্রাগন ফ্লাই বলে, হ্যান্ড বলে, ত্যান বলে, কিচ্ছু না ভাই। ওপেনিং সেখানে যদি ক্লোজিং হয়, ইটস মিন নাথিং ভাই, কিচ্ছু না এটা। সো দেখা যাক আমাদের এটা প্রফিট হয় কি লস হয়। মার্কেট রিজন যদি আমি বলি গাইস, একদম সিম্পল, মার্কেট আমাদের রেজিস্ট্যান্সে গিয়েছে, অ্যান্ড এরপর আমরা দেখলাম যে আমাদের রেজিস্ট্যান্সের উপরে মার্কেট চলে গিয়েছিল, কিন্তু মার্কেটকে সেলাররা প্রেশার দিয়ে বডিটা উপরে ক্লোজ করতে দেয়নি, যার কারণে আমরা এখান থেকে সেল ট্রেড নিয়েছি। বাট আমি শুরুতে বলেছিলাম ট্রেডটা একটু রিস্কি, কারণ এখান থেকে হচ্ছে একবার শুধু মার্কেট রিজেকশন খেয়েছিল, সো এই লেভেলটা তেমন একটা স্ট্রং না। তারপরে দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয়। আর আছে 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, অ্যান্ড ইয়েস আমাদের সেকেন্ডেরটা লস, কোনো ব্যাপার না। আমরা কোনো মার্টিঙ্গেল করবো না, আমরা এখানে ব্রেকআউটের, আমি জানি কখন ব্রেকআউটটা করতে হবে, বাট আমি এটা করবো না। চলেন আমরা অন্য কোনো মার্কেটে চলে যাই। গাইস সিএডি জিপিওতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের সেই সাপোর্টে আবারও চলে আসছে। আমরা যেখান থেকে একটু আগে ট্রেডিং করেছিলাম, একটা ট্রেড নিয়েছিলাম, যে ট্রেডটা নিয়েছিলাম আমরা, দেখতে পাচ্ছিলেন যে এই ভিডিওতে এই ট্রেডটা রয়েছে। সো মার্কেট কিন্তু আমাদের আবারও সেখানে চলে আসছে। সো এখান থেকে যদি আবারও একটা বায়ার্স ক্যান্ডেল মেক করে, তাহলে আমরা এখান থেকে বাই করবো। সো আমরা পরবর্তী 1 মিনিট ক্যান্ডেলের জন্য চলেন অপেক্ষা করি। ওকে গাইস, আর আছে হচ্ছে 5 সেকেন্ডের মতো, বাট আমরা এখান থেকে ভালো কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না যে আমরা ট্রেড প্লেস করবো। সো আমাদের আরও একটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে। গাইস দেখতে পাচ্ছেন আর আছে হচ্ছে 5 সেকেন্ড সামথিং, অ্যান্ড আমরা কিন্তু এখানে কিছু বায়ার্স পাচ্ছি। সো চলেন আমরা এখানে বাইদের সাথে ট্রেড করি। অ্যান্ড গাইস দেখতে শিট ম্যান, এখানে একটা গ্যাপ আপে পড়ে গিয়েছি আমি গাইস। আই থিঙ্ক আমাদের এটা লস হবে না, প্লিজ গাইস। আমাদের মার্কেটের ক্লোজিং হচ্ছে এইখানে, বাট ওপেনিং হয়েছে ক্যান্ডেলটার এখানে। সো আমরা একটা গ্যাপ আপে পড়ে গিয়েছি। ও শিট, আল্লাহ ভরসা, দেখা যাক আমাদের এটা প্রফিট হয় কি লস হয়। ও বাই দ্য ওয়ে গাইস, ট্রেডিং রিজন খুবই সিম্পল, মার্কেটের সুন্দর স্ট্রং একটা সাপোর্ট লাইন, অ্যান্ড এখানে এসে আমরা বায়ার্স খুঁজে পেলাম, অ্যান্ড বায়ার্সের সাথে সাথে আমরা এখানে ট্রেড প্লেস করেছি। যদিও আমরা একটা গ্যাপ আপে পড়ে গিয়েছি, তারপর আমাদের কনফিডেন্স আছে মার্কেট এখান থেকে আশা করি প্রফিটই হবে। সো লেটস গো, দেখা যাক ট্রেডটা প্রফিট হয় কি লস হয়।
ওকে, সো আমাদের ট্রেডটা লস, ব্যাক টু ব্যাক দুইটা লস। মাশাআল্লাহ, অনেক খারাপ অবস্থা হচ্ছে আমার তাইলে। ওকে গাইস, সো ও ও ও গাইস, আমার এখানে কিন্তু গাইস ইউএসডি জিপিওতে আমরা একটা সাপোর্ট পেয়ে গিয়েছি। এইখানটাতে আপনারা যদি দেখেন মার্কেটের এখানে মার্কেট সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়েছিল, অ্যান্ড রাইট নাও মার্কেট এখানে আছে। সো এখান থেকে যদি আমরা কিছু বায়ার্স পাই, এখান থেকে আমরা আবারও বাই ট্রেড করবো। সো আমাদের যদিও ব্যাক টু ব্যাক দুইটা লস হয়েছে, প্যানিক খাওয়া যাবে না এসব সিচুয়েশনে। আপনারা প্যানিক খেয়ে যান, প্যানিক খেয়ে পরে বড় অ্যামাউন্ট ট্রেড করেন। খুব একটা প্যানিক খাওয়া যাবে না ভাই, ক্যাপিটাল হালকা বাড়াবেন যাতে আপনার পরবর্তী লসগুলো রিকভার হয়ে যায়। অ্যান্ড যখন লস হবে ব্যাক টু ব্যাক দুইটা, আপনারা যেটা করবেন, আপনারা 1 ঘন্টার জন্য মার্কেট থেকে বের হয়ে যাবেন। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্য আমি ব্যাক টু ব্যাক হচ্ছে একটা না ট্রেড করতেছি, বাট সব থেকে বেস্ট অপশন হচ্ছে মার্কেট থেকে বের হয়ে যাবেন। কারণ এখন আপনার মাথায় অনেক শয়তান ঢুকবে, শয়তান আপনাকে ভুলভাল ইনফরমেশন দিবে, আপনি আবেগের ঠেলায় অনেক বেশি অ্যামাউন্টে ট্রেড প্লেস করে ফেলবেন। আর যেটা যদি একবার বাই চান্স লস হয়ে যায়, আপনি আর রিকভার করার সুযোগ পাবেন না। সো এই জিনিসগুলো খুব মেনটেন করবেন, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম ইউএসডিজিপিতে আমরা কি দেখতে পাচ্ছি? ওকে গাইস, ইউএসডিজিপিতে আমাদের মার্কেট এখনো সাপোর্টে আছে। সো আমরা এখান থেকে একটা বায়ার্স খুঁজতেছি। নাইস মুভ গাইস, অনেক সুন্দর একটা এখানে বায়ার্সরা মুভ করেছে। সো আমার কনফিডেন্স অনেক বেশি, মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। সো আমি ঠিক 2 সেকেন্ড আগে ট্রেড প্লেস করে ফেলবো। অ্যান্ড ইয়েস গাইস, আমি $400 বাংলাদেশ টাকায় প্রায় 50,000 টাকার একটা ট্রেড প্লেস করে ফেলছি। কারণ আমার বিগত 2টা ট্রেড লস ছিল। যদি আমি কোনো মার্টিঙ্গেল করিনি, আপনারা জানেন, আমি জাস্ট মার্টিঙ্গেল করলে হয়তো আমার ব্যাক টু ব্যাক 2টা লস হইতো না, বাট আমি মার্টিঙ্গেল করা পছন্দ করি না প্রাইস অ্যাকশনে। অ্যান্ড আমরা হচ্ছে গাইস মার্কেটের এখানে সুন্দর স্ট্রং একটা সাপোর্ট জোন পেয়েছি। অ্যান্ড যার কারণে গাইস দেখতে পাচ্ছিলাম যে সাপোর্টে এসে মার্কেটে বায়ার্সরা খুবই স্ট্রং হচ্ছে। এই জন্য গাইস আমরা বায়ার্সদের সাথে সাথে আমরা হচ্ছে একটা ট্রেড প্লেস করে দিয়েছি 1 মিনিটের। সো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয়। 5 4 3 2 1 অ্যান্ড ইয়েস, আমাদের ট্রেডটা প্রফিট। এটাতে আমার কনফিডেন্স অনেক বেশি ছিল, এই জন্য আমি একটু বড় অ্যামাউন্টে ট্রেড প্লেস করেছি। সো বিগত ট্রেডের লসগুলো আমার রিকভার হয়ে গেল অ্যাট দ্য সেম টাইম। সো চলেন আমরা আরও কিছু ট্রেড নেই। আমরা এখানে একটা চপি মার্কেট দেখতে পাচ্ছি। বাইনারি ট্রেডিংয়ের জন্য চপি মার্কেটটা আমার খুব ভালো লাগে, বিশেষ করে যারা আপনার মার্টিঙ্গেল করতে পারেন ভাই। চপি মার্কেট যারা ফরেক্স ট্রেডিং করে তারা অনেক বোরিং ফিল করে, বাট বাইনারি ট্রেডিংয়ে এটা একটা ভালো কনসেপ্ট। দেখতে পাচ্ছেন মার্কেটের সাপোর্ট রিসেন্ট, রেজিস্ট্যান্স রিসেন্ট। মার্কেট রাইট নাও তার রেজিস্ট্যান্সে চলে গেল। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে সেলার্স পেলে আমরা আবার সেলস ট্রেড করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি 1 থেকে 2টা ক্যান্ডেলের পরে মার্কেট আবার সাপোর্টে চলে আসবে। সাপোর্টে আসার পর আমরা আর এখান থেকে আমরা বাই করতে পারবো। সো আমরা একটু অপেক্ষা করি, মার্কেট এখান থেকে যদি কোনো সেলার্স মুভমেন্ট মেক করে তাহলে আমরা সেল ট্রেড করবো। অ্যান্ড মার্কেটের ট্রেন্ডটা যদিও আপ ট্রেন্ড, সো আমরা চেষ্টা করবো সেল ট্রেডে একটু রিস্ক কম নেওয়ার আর বাই ট্রেডে রিস্কটা বেশি নেওয়ার, এতে করে আমাদের অ্যাকুরেসি ভালো থাকবে। সো চলেন আমরা একটু অপেক্ষা করি মার্কেটের ক্যান্ডেলগুলা কি ক্যান্ডেল মেক করে। এখানে অনেক বড় একটা স্ট্রং ক্যান্ডেল গাইস। আমি একটু পাশাপাশি আমি আরও কিছু মার্কেট দেখি চলেন। ইউরো জিপিওয়াই তো অনেক বেশি দিচ্ছে, ইউরো জিপিওয়াই। অ্যাট দ্য সেম টাইম ইউরো জিপিতে একটু আগে ছিলাম, জিপিওয়াইতেও ভালো দিচ্ছে, বাট আমি চাচ্ছি একটু ইউরো জিবিতে ট্রেড করতে, কারণ এই পুরো ভিডিওতে আমি একটাও হচ্ছে ইউরো জিবিতে ট্রেড প্লেস করিনি। সো গাইস আমি একটু এখানে অপেক্ষা করি, দেখি কি ক্যান্ডেল মেক করে, এরপর আমরা ট্রেডিং প্ল্যানটা আপনাদেরকে জানাই। নাইস গাইস, নাইস সেলার প্রেশার, আই থিঙ্ক পারফেক্ট সেল ট্রেড করার জন্য গাইস। সো আমি এখান থেকে শিট গাইস, 2টা মিস্টেক করে ফেলছি। আমার এখানে ব্যালেন্স $400 সেট করা ছিল, সেটাতে ট্রেড প্লেস হয়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমার এন্ট্রিটা নিচে পড়ে গিয়েছে। শিট আল্লাহ, এটা কি মিস্টেক করলাম গাইস, ট্রেডটা আমাদের লস। শিট, আমার এখন একটা ভালো একটা শিওর শট লাগবে, ভালো একটা শিওর শট লাগবে, একদম একটা শিওর শট দিয়ে যাতে আমি আমার লসটাকে রিকভার করতে পারি। ওহ, আমি ভিডিওতে এটাই দিব আজকে, এটা দেখার দরকার আছে। সবসময় যে শুধু ব্যাক টু ব্যাক শিওর শট হয় বিষয়টা এমন না। ও, একটা শিওর শট লাগবে আমার, একটা ভালো একটা মার্কেট লাগবে, ভালো একটা পজিশন দেখে শিওর হয়ে একটা ট্রেড প্লেস করতে হবে, একটা ট্রেডেই যাতে পাইছি। গাইস এটা হচ্ছে মার্কেটের একটা রিসেন্ট সাপোর্ট। এটাকে যদি ব্রেক করে মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি এই যে বডিটা রয়েছে, বডির নিচে যদি বডি ক্লোজ করে তাহলে আমরা ব্রেকআউট ট্রেড করবো, আদারওয়াইজ আমরা এখান থেকে বাই ট্রেড করবো। এটা সুন্দর একটা চপি মার্কেট হতে যাচ্ছে অ্যান্ড ইনশাল্লাহ আমাদের এখান থেকে প্রফিট হবে। অ্যান্ড আমরা যে লসটা করেছি আমরা লসটা রিকভার করে ফেলবো, সমস্যা নাই। আর বড় কথা হচ্ছে আমার যে অ্যামাউন্টের দেখেন, আমার কিন্তু ব্যাকআপ ব্যালেন্স অনেক আছে, হয়তো আমি উইথড্র দিয়ে বাইন্যান্সে রাখছি। ওকে, সো আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করে ফেলি, এরপর বাকি পেঁচাল পারি। ওকে গাইস, পারফেক্ট।
সো আমি এখানে গাইস টোটাল $800 ট্রেড প্লেস করে ফেলেছি, প্রায় মানে বাংলাদেশি টাকায় প্রায় $1 লক্ষ ট্রেড প্লেস করে ফেলেছি। রিজনটা খুবই সিম্পল, মার্কেট এটা তার সাপোর্টে আছে অ্যান্ড এখান থেকে চপি ক্যান্ডেল আমি আপনাদেরকে কনফার্মেশনের জন্য সবসময় একটা বুলিশ ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে বলি, বাট আমি এখানে উইকটা যে দেখতে পাচ্ছিলাম যে এই পর্যন্ত উইক আসছে, উইক আবার এখানে গিয়ে রিজেক্ট করছে, দ্যাটস মিন একটা ওয়ান কাইন্ড অফ, আপনি যদি 30 সেকেন্ড লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল, দেখেন 30 সেকেন্ড লক্ষ্য করলে আপনারা এখানে একটা বুলিশ ক্যান্ডেলই লক্ষ্য করবেন, ঠিক আছে। সো এটা জাস্ট খুবই অ্যাডভান্স টাইপের একটা ট্রেড নিয়েছি আমি। আপনারা অবশ্যই ট্রেড করার সময় হচ্ছে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলি গাইস, লাস্ট ভিডিওতে আমি কিন্তু অনেকগুলা ব্যালেন্সে ট্রেড প্লেস করেছিলাম, আপনারা বলেছিলেন যে আপনি ওই মোশন হারিয়ে ফেলেন, ভাই না, আমার বাইন্যান্সে অনেক ডলার আছে, সো ওই ব্যালেন্সেরও আমি হচ্ছে রিস্ক নেই, শুধুমাত্র আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে আমি ট্রেড করি, বিষয়টা এমন না। ওকে গাইস, সো আর আছে হচ্ছে 10 সেকেন্ড, হুপফুলি আমাদের এটা প্রফিটই হবে, কারণ 99% আমার সম্ভাবনাটা এটা প্রফিটই হওয়ার, কারণ ভাই অভিজ্ঞতার তো একটু হলো দাম আছে, তাই না। ওকে গাইস, 2 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড ইয়েস অ্যান্ড আমি এখান থেকে আবারও একটা বাই ট্রেড প্লেস করবো, কারণ এখন হচ্ছে আপনাদের পালা, কারণ হচ্ছে মার্কেটে সাপোর্টে আসছে, সাপোর্টে এসে এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, দ্যাটস মিন এখান থেকে বায়ার্স আসছে, সো সেই সাথে আপনাদের সাথে সাথে এবার একটা ট্রেড প্লেস করলাম। একটু আগে আমি অ্যাডভান্স থিওরিতে ট্রেড প্লেস করেছি, এখন আমি আপনাদের থিওরিতে একটা ট্রেড প্লেস করলাম, আপনাদেরকে আমি যা শেখাচ্ছিলাম এতদিন সেই থিওরিতে আমি ট্রেড প্লেস করলাম। সো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয়। মার্কেট রিজন খুবই সিম্পল, মার্কেট আমাদের সাপোর্টে আসছে, সাপোর্টে সেখানে বায়ার্স মেক হচ্ছে অ্যান্ড আমরা এই জন্য বায়ার্সদের দিকে ট্রেড নিচ্ছি। সো দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি লস হয়, যেই পাম্প দিছে লাভ না হয়ে কই যাবে। লেটস গো গাইস, 4 3 2 1 অ্যান্ড ইয়েস বুম গাইস বুম। আজকের ভিডিওটা অনেক বেশি জোর ছিল, লস ছিল, আমি সেই লসগুলো দেখাইছি, অন্যান্য ইউটিউবাররা কিন্তু লস দেখায় না, আমি লস দেখাইছি, ব্যাক টু ব্যাক 2টা লস হয়েছে সেটাও দেখাইছি। অ্যান্ড গাইস আপনারা যদি আমার প্রফিট দেখেন, আজকে আমার প্রফিট হচ্ছে $680, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল মেবি স্টার্টিং ব্যালেন্স ছিল হচ্ছে আমি যদি ভুল না করি $2300 সামথিং। সো গাইস $2300 ডিপোজিট করে যদি $680 প্রফিট করা যায়, খারাপ কই। সো গাইস এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আপনারা যদি আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, আমি কিন্তু আপনাদেরকে একটা আপনার ব্যালেন্স অনুযায়ী আপনাকে মানি ম্যানেজমেন্ট দিয়ে দেবো, সেই ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করেন আমাদের সিগন্যাল নিয়ে, আপনি 100% ইনশাল্লাহ প্রফিটে থাকবেন। সো আজকের ভিডিও পর্যন্তই। আমাদের ভিআইপিতে জয়েন করতে চাইলে আমাদের ভিআইপি একদম ফ্রি, আমাদের টেলিগ্রামে জয়েন করতে চাইলে দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে চলে আসেন আমাদের ভিআইপি গ্রুপে। অ্যান্ড পরবর্তী ভিডিও কী টপিকে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।